হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে চর্যাপদ থেকে 10টি কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে চলে এসেছি। তো একটা একটা করে বলছি আর উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। আশা করছি এই কোশ্চেনগুলো তোমাদের অত্যন্ত কাজে লাগবে। তো চলো 1 নম্বর কোশ্চেনটা দেখা যাক। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন গুরুপদ, মনসামঙ্গল, চর্যাপদ আর চণ্ডীমঙ্গল। অনেকেই জানো এটি হচ্ছে চর্যাপদ, অপশান সি। চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন? চর্যাপদের যে পুঁথি সেটি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ সাহা, কুমুদরঞ্জন দাস, কৃত্তিবাস ওঝা। এটি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী, অপশান এ। চর্যাপদের প্রতিটি কত সালে? চর্যাপদের এটা পুঁথিটি হবে, এটা প্রতিটি না, এটা পুঁথিটি হবে। এটা বলে দিচ্ছি শেষ কোশ্চেনটা, এটা আমি একবার বলে দিচ্ছি শেষে। চর্যাপদের পুঁথিটি কত সালে আবিষ্কৃত হয় এটা বলে দিচ্ছি। তারপরের কোশ্চেনটা দেখো, চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কারক কে? এটি হচ্ছে ডক্টর প্রবোধ কুমার বাগচি। বিধুশেখর শাস্ত্রীর মতে চর্যাপদের প্রকৃত নাম কি? বিধুশেখর শাস্ত্রীর মতে চর্যাপদের প্রকৃত নাম হচ্ছে আচার্য চর্যাচয়, অপশান বি। তারপর চর্যাগীতিকোষ বৃত্তি নাম কোন টিকাকার দিয়েছিলেন? মানে এদের মধ্যে কোন টিকাকার দিয়েছিলেন? মণি দত্ত, রনি দত্ত, শিবা দত্ত, মনীশ দত্ত। এখানে উত্তরটি হয়ে যাবে অপশান এ, মণি দত্ত। চর্যাপদের মোট কয়টি পদ পাওয়া গিয়েছিল? চর্যাপদে মোট পাওয়া গিয়েছিল 46.5টি, অপশান সি। 46/1-2 দিয়ে দেবে তোমরা। চর্যাপদের প্রকৃত কী নাম ছিল বলে হরপ্রসাদ শাস্ত্রী মনে করেন? মানে চর্যাপদের যে প্রকৃত নাম কি ছিল বলে সেটা মনে করেন? এটির প্রকৃত নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়, অপশান এ। তারপর 9 নম্বর কোশ্চেন, চর্যাপদের প্রকাশ কত সালে ঘটে? চর্যাপদের প্রকাশ ঘটে অপশান 1915 সালে চর্যাপদের প্রকাশ ঘটে। আর চর্যাপদগুলিতে কতজন পদকর্তা রচনা করেন? এই যে চর্যাপদ এটা হলো চর্যাপদ, এটিতে কতজন পদকর্তা রচনা করেন? তাহলে অপশান এতে আছে 11 জন, অপশান বিতে হচ্ছে 6 জন, অপশান সিতে হচ্ছে 24 জন, অপশান ডিতে হচ্ছে 5 জন। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 10 নম্বরের সি, 24 জন। 24 জন পদকর্তা ছিলেন, টোটাল 24 জন পদকর্তা ছিলেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবে, আর পিডিএফ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।